পূজার আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, স্থানীয় বাসিন্দাদের মধ্যে পূজার আমেজ কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার কারিগররা কেমন ব্যস্ততম দিন পার করছেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থার চিত্রটা কেমন দেখছেন, সামগ্রিকভাবে জানাবেন। শ্রেয়া, আর কয়েকদিন পরে কিন্তু শারদীয় দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা তা শুরু হবে এবং আপনি আসলে যেমনটি জানতে চেয়েছেন, মানুষের মধ্যে কিন্তু আসলে আনন্দ বিরাজ করছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায়। এখানে আসলে শেষ মুহূর্তের আসলে কাজ চলছে এবং এখানে একটি মণ্ডপ তৈরি হচ্ছে। আমরা নিশ্চয়ই দেখছেন, যারা এখানে শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে দিনরাত আসলে কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে পঞ্চমীর আগেই কিন্তু তারা আসলে যাদের কাজটি নিয়েছেন তাদের কাছে কাজ আসলে হ্যান্ড ওভার করবেন। এবং কিছুক্ষণ আগে আমরা এই এলাকায় যেখানে আসলে প্রতিমা তৈরি হয় সেখানে ছিলাম, সেখানেও আমরা দেখলাম আসলে শেষ মুহূর্তের আসলে কারিগররা কিন্তু আসলে প্রতিমার মধ্যে আসলে রঙের আঁচড় দিচ্ছেন এবং তারাও বলছেন তারা আসলে শেষ মুহূর্তে খুবই ব্যস্ত সময় পার করছেন। এবং যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে তারা নির্বিঘ্নে এবার পূজা যাতে উদযাপন করতে পারেন সেজন্য তারা আসলে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এবং আইন শৃঙ্খলার বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সিলেটে এবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী সিলেটে 618টি মণ্ডপে আসলে পূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিলেট জেলায় অনুষ্ঠিত হবে 456টি মণ্ডপে এবং মহানগরে 162টি, সব মিলিয়ে 618টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন তারা কয়েক স্তরে নিরাপত্তা দিবেন এই পূজা, এবং যাতে সনাতন ধর্মের যারা আছেন তারা যাতে তাদের এই বড় শারদীয় দুর্গা উৎসবটি আসলে পালন করতে পারেন আনন্দে, সে ব্যবস্থা তারা আসলে নিশ্চিত করেছেন। ধন্যবাদ শিমুল আপনাকে। পূজার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।